السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সেমিস্টার ওয়ানের তৃতীয় পর্ব। আজকে 3 নম্বর পর্ব শুরু করার আগে গত 2 নম্বর পর্বে আমরা পড়াটা রিভিশন করে নিব। তো আমরা গত ক্লাসে 2টা কোয়েশ্চেন ওয়ার্ড করেছিলাম। 1 নম্বর হলো মা, দ্বিতীয়ত হলো মান। মা মানে হোয়াট, কি। মান মানে হু, কে। তো আমরা পড়েছিলাম মা দ্বারা আমরা প্রশ্ন করব হলো গাইরু আকিল, বিবেকহীন, ইরেশনাল বিভিন্ন বস্তুকে জানার জন্য। আর মান দ্বারা প্রশ্ন করতে হবে আকিলুন বা বিবেকবান, রেশনাল, বিভিন্ন ব্যক্তি অথবা আমরা পড়েছিলাম যে আকিল বলতে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন জাতি। আর গাইরু আকিল মানে এই 4 শ্রেণী বাদে, আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন বাদে যত পৃথিবীতে আমরা দেখি না দেখি যা কিছু আছে, আরবি গ্রামার অনুযায়ী সেগুলোকে গাইরু আকিল বা ইরেশনাল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আমরা অনেকগুলো উদাহরণ দেখেছিলাম হাদা যুক্ত করে। মা হাদা, হোয়াট ইজ দিস। মান হাদা, হু ইজ দিস। আমরা এই দুইটা দিয়ে একটু গত ক্লাসের রিভিশন হিসেবে প্র্যাকটিস করব। আমরা একটু খেয়াল রাখবো, আমরা কেউ কেউ আছি যে বা, ইতিপূর্বে আমাদের ক্লাস করা হয়েছে, তো ক্লাসে রেসপন্স করার সময় একটু যদি আমরা খেয়াল রাখি, যারা নতুনরা একটু অগ্রাধিকার পাবে। কারণ নতুন যারা আসছে, আমরা যারা আগে অল্প পড়েছি তারা যদি রেসপন্স করি, তারা একটু ভয় পাবে, মনে হবে যে এই ক্লাসে তারা তো ভালো, তারা পারে, আমরা পারছি না। এরকম না, একটু চেষ্টা করবো আমরা যারা আগে পড়েছি তারা একটু না বলতে, যারা নতুন তাদের থেকে শুনতে চাই। বরঞ্চ আমরা প্রতি ক্লাসে নির্দিষ্ট করে কয়েকজনকে কাছ থেকে পড়া শুনবো। আজকে যারা যারা নতুন, নতুনদের মধ্যে থেকে যারা পড়া দিতে চান, এরকম 4 জন হ্যান্ড রেজ করেন। 4 জন থেকে আমরা শুনবো আজকে। কারা কারা পড়তে চাই একটু হ্যান্ড রেজ করবেন। আলহামদুলিল্লাহ, অলরেডি 2 জন হ্যান্ড রেজ করেছেন। আরো 2 জন হলে ভালো হয়। মোহাম্মদ নাইম উদ্দিন ভাই এবং ফাতিমা আপা, 2 জনের কাছ থেকে আমরা শুনতে পারবো। বাকি আরো 2 জন ইয়া করবেন একটু। তাহলে আমরা প্রথমে মোহাম্মদ নাইমুদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনি। যদি আমরা বলি এটা কি, এখানে বাড়ির ছবি দেখে প্রশ্নটা বলেন তো কি হবে? মা হাজা। মাশাআল্লাহ। হাজা বাইতুন। উত্তর হবে, আমি বলতে চাই এটা হাজা একটা বাড়ি। বাইতুন। হাদা বাইতুন, মাশাআল্লাহ, আহসানতা, আহসানতা। এরপরে, ও আচ্ছা, ঠিক আছে। আমাদের রাউফিয়া ফাতেমা মামুনি, আপনি ছোট মানুষ, ঠিক আছে, আপনার কাছ থেকে শুনবো একটু। ফাতেমা, আপনি বলেন তো, এই যে আমি যদি বলতে চাই ইনি কে, তাহলে আরবি কি হবে? প্রশ্নটা কি? মান ফাতেমা হাজা। বলবে। হ্যাঁ, মাশাআল্লাহ, বলো। মান হাজা। মাশাআল্লাহ, আহসানতি। হু ইজ দিস, তো আরবিটা হবে মান হাদা। এখন উত্তরে বলতে হবে ইনি একজন ডাক্তার। আরবি কি হবে? হাজা তাবিবুন। মাশাআল্লাহ, আহসানতি। হাদা তাবিবুন, হাদা তাবিবুন। এবার আমরা রওনক স্যারের কাছ থেকে শুনবো।
বলেন তো একটু, আমি বলতে চাই এটা কি, আরবি কি হবে? আসসালামু আলাইকুম, এটা হবে মা হাজা। মা হাদা। রৌনক সাহেব, আপনি কোন ক্লাসে পড়েন? আমি ওই যে রাউফিয়া ফাতেমার আম্মু। ও, আমি বর্তমানে জব করতেছি, পড়াশোনা অনেক আগেই শেষ। আচ্ছা আচ্ছা, সরি। তো আপনার না, তো এখন বলেন, আমি যদি বলতে চাই এটা একটা চাবি, আরবি কি হবে? হাজা মিফতাহুন। মাশাআল্লাহ, আহসানতি, হাদা মিফতাহুন। হাদা মিফতাহুন। এখন ফাতিমা সামনের তিনটা বলবে। ফাতিমা বলে দেখি, ইনি কে? আরবি কি? আহ, মান হাজা। ম্যান হাদা, ভেরি কারেক্ট। ইনি একজন শিক্ষক। উত্তর কি হবে? হাজা মুদাররিসুন। হাদা মুদাররিসুন, মাশাআল্লাহ। এরপরেরটাও বলবে ফাতিমা। ইনি কে? আরবি কি? প্রশ্ন কি হবে? মান হাজা। ম্যান হাদা। উত্তর, সে একজন ছাত্র। উম, কি একজন ছাত্র? হাজা তলিবুন। মাশাআল্লাহ, হাদা তালিবুন। হাদা তালিবুন। আমরা আরেকটা প্রশ্নবোধক শব্দ পড়েছিলাম, এটার অর্থ হোয়াট। বাকি এটা আমরা পড়েছিলাম একটা সেন্টেন্সকে জানার জন্য প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে। আমরা সামনে একটু দেখব, এটা কি একটা বই? আমরা যদি মোহাম্মদ নাইম স্যারের কাছ থেকে শুনি, স্যার বলেন তো, যদি বলি এটা কি একটা বই, আরবি কি হবে? আহাজা কিতাবুন। আহা, নাম। মাশাআল্লাহ, আহাদা কিতাবুন। এটা কি একটা বই? এখন উত্তরে বলতে হবে যে হ্যাঁ, ইয়েস, নাম। নাম, এটি একটি বই। মাশাআল্লাহ। এরপরে আরেকটা, এটা কি একটা বাড়ি? মোহাম্মদ স্যার বলেন, যে এটা কি একটা বাড়ি? যদি এরকম বলতে চাই, আরবি কি হবে? আহাজা বাইতুন। আহাদা বাইতুন। আহাদা বাইতুন। তো এখন উত্তরে বলতে হবে না, এটা একটা মসজিদ। তাহলে কি হবে? লা হাজা মসজিদুন। লা, হাদা মসজিদুন। হাদা মসজিদুন। মসজিদুন। মাশাআল্লাহ। ওকে। তো আমাদের সাথে ছোট্ট বন্ধুরা কয়েকজন আছে, মাশাআল্লাহ। মানহা আছে, মুহাইমিনুর, মুহাইমিন, সাথে আর কি আছে? পুরা নাম কি? মুহাইমিনুল ইসলাম, অথবা কি পুরা নাম কি? তার মুহাইমিনুর রহমান। মুহাইমিনুর রহমান, মাশাআল্লাহ। দুইটাই আল্লাহ তাআলার গুণবাচক নাম, সুন্দর নাম, মুহাইমিনুল ইসলাম, মুহাইমিনুর রহমান। ঠিক আছে, মুহাইমিন সাহেবের কাছ থেকেও শুনবো এবং আমরা মানহা থেকেও শুনবো। ওকে। এরপরে এটা যদি আমরা বলি আহাদা মসজিদুন, অর্থ কি হলো? আহাদা মসজিদুন, এটি কি একটি মসজিদ? তো উত্তর হলো না, এটা একটা বাড়ি। লা, হাদা বাইতুন। লা, হাদা বাইতুন। আলহামদুলিল্লাহ। আমরা এই নাম, লা, হ্যাঁ, এরপরে আ ইত্যাদি দিয়ে গত ক্লাসে এভাবে প্র্যাকটিস করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন দুইটা বিষয় শিখব। এক নাম্বার হলো ফেমিনিন ওয়ার্ড সম্পর্কে পরিচিত হব, এবং সাথে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন পড়েছিলাম হাদা, সাথে অতিরিক্ত আজকে আরো চারটা প্রনাউন পড়ব। তো আজকে মূলত আমরা মৌলিক দুইটা বিষয় পড়ব। এক হলো ফেমিনিন ওয়ার্ড সম্পর্কে পরিচিত হব, দ্বিতীয়ত হলো আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হাদা পড়েছিলাম, এডিশনাল হাদার সাথে আরো যুক্ত করে আরো তিনটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন আজকে জানবো। আরবিতে ইসিম, আরবিতে অন্যান্য সব ভাষার মতোই জেন্ডার দুইটা। আমরা জানি বাংলাতে জেন্ডার তিনটা, পুরুষবাচক, স্ত্রীবাচক এবং
আরেকটা হলো উভয় জেন্ডার বুঝাবে এরকম। পুরুষবাচক, স্ত্রীবাচক এবং উভয় জেন্ডার বুঝাবে অন্যান্য ভাষায়, কিন্তু আরবিতে মূলত জেন্ডার দুইটা। একটা হচ্ছে পুরুষবাচক শব্দ, আমরা ইংরেজিতে শিখে আসছি ম্যাসকিউলিন ওয়ার্ড। মহিলাবাচক শব্দ ফেমিনিন ওয়ার্ড। পুরুষবাচক শব্দ ম্যাসকিউলিন, ফেমিনিন। তো পুরুষবাচক শব্দ সাধারণত আমরা খেয়াল করব যেসব শব্দের শেষে গোলতা নাই, এটাকে আরবিতে বলে গোলতা। যেসব ইসিমের শেষে গোলতা নাই সেগুলোকে আমরা ম্যাসকিউলিন ওয়ার্ড হিসেবে জানবো। ম্যাসকিউলিন ওয়ার্ড এগুলো পুরুষবাচক শব্দ। আর নাউনের শেষে, ইসিমের শেষে যদি গোলতা থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই বুঝতে হবে এটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। ব্যতিক্রম আছে অল্প কিছু শব্দ, আমরা সামনে পড়বো। তো এই যে গোলতা যুক্ত শব্দ হচ্ছে মহিলাবাচক শব্দ, আর যেসব শব্দের শেষে, যেসব ইসিমের শেষে গোলতা নেই সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। তাহলে বলেন তো আরবিতে জেন্ডার কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পুরুষবাচক আর একটা হচ্ছে স্ত্রীবাচক, এর বাহিরে আর কোনো জেন্ডার নেই। উভয় জেন্ডার বুঝাবে এরকম আরবিতে নাই। তো পুরুষবাচক শব্দ তার সাইন কি? অধিকাংশ ক্ষেত্রে শেষে গোলতা থাকবে না। স্ত্রীবাচক শব্দ ফেমিনিন ওয়ার্ড, তার সাইন কি? অধিকাংশ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রেই আমরা শেষে গোলতা পাব। তাহলে ফেমিনিন ওয়ার্ড গোলতা, ম্যাসকিউলিন ওয়ার্ড গোলতা থাকবে না। যেমন উদাহরণস্বরূপ দেখেন, আমরা যদি বলি মুদাররিসুন, একজন শিক্ষক, অর্থ থেকে আমরা বুঝতে পারছি শেষে গোলতা নাই, তাহলে এটা একটা পুরুষবাচক শব্দ। আর যদি বলি মুদাররিসাতুন, এই যে গোলতা যুক্ত করে, তখন অর্থ হয়ে যাবে একজন শিক্ষিকা। মুদাররিসুন একজন শিক্ষক, মুদাররিসাতুন একজন শিক্ষিকা। মুদাররিসুন, মুদাররিসাতুন। তাহলে ম্যাসকিউলিন ওয়ার্ড তার সাইনটা কি? গোলতা থাকবে না। ফেমিনিন ওয়ার্ড সাইন কি? এই যে শেষে গোলতা থাকবে। মুদাররিসাতুন, মুদাররিসাতুন একজন শিক্ষিকা। তো একইভাবে আমরা যদি বলি তালিবুন, একজন ছাত্র। আর যদি বলি তালিবাতুন, একজন ছাত্রী। ছাত্রী। কোন? তালিবাতুন। না, আরেকটা ছোট করে দিই। তবিবুন একজন ডাক্তার, তবিবাতুন একজন ফিমেল ডাক্তার। তবিবুন, তবিবাতুন। তো এইভাবে আমরা পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ বুঝতে পারবো। এবার আসেন, আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইসমুল ইশারা শিখেছিলাম। কাছের কোনো ব্যক্তি অথবা বস্তুকে ইশারা করার জন্য আমরা পড়েছিলাম হাদা। মনে রাখতে হবে হাদা হচ্ছে ম্যাসকিউলিন রূপ, পুরুষবাচক রূপ। অর্থাৎ কোন পুরুষবাচক শব্দ ম্যাসকিউলিন কোন ইসিমকে যদি আমরা ইশারা করতে চাই তাহলে ব্যবহার করতে হবে হাদা। পক্ষান্তরে যদি স্ত্রীবাচক শব্দ হয়, ফেমিনিন ওয়ার্ড হয়, তাহলে প্রনাউনটা ভিন্ন। তখন বলতে হবে হাদিহি, হাদিহি। সবাই মিউট করা থাকুক, কয়েকবার আমার সাথে উচ্চারণ করেন। হাদিহি, হাদিহি। মিউট করা অবস্থায় সবাই একটু কয়েকবার পড়বেন আমার সাথে। হাদিহি। হা, একটু উচ্চারণ লম্বা, হা দিহি, হা দিহি। এটা হচ্ছে স্ত্রীবাচক ফেমিনিন ওয়ার্ড। যেমন উদাহরণস্বরূপ আমরা আগে পড়েছিলাম হাদা, এটা পুরুষবাচক রূপ, এখন সাথে যুক্ত হলো হাদিহি, স্ত্রীবাচক রূপ। মজার বিষয়, দুইটার অর্থই এক। দিস, কাছের জিনিসকে ইশারা করব। বাকি পুরুষবাচক হলে বলতে হবে হাদা। শব্দটা, ইসিমটা যদি স্ত্রীবাচক হয়, ফেমিনিন হয়, তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার হবে হাদিহি, হাদা, হাদিহি, হাদা, হাদিহি। এখন আমরা হাদিহি দিয়ে কিছু এক্সাম্পল পড়ব, এবং সাথে আরো
কয়েকটা স্ত্রীবাচক শব্দ পড়বো। যেমন দেখেন সাইয়ারাতুন, আমার সাথে মিউট করা অবস্থায় পড়বেন, আনমিউট করা যাবে না, মিউট করা অবস্থায় উচ্চারণ করবেন। সাইয়ারাতুন, সাইয়ারাতুন, একটি গাড়ি। এখন যদি আমি বলতে চাই এটি একটি গাড়ি, দিস ইজ আ কার, তো সাইয়ারাতুন ইসিমটার শেষে গোলতা আছে, সুতরাং আমরা সবাই বুঝে গেছি এটা হলো ফেমিনিন ওয়ার্ড, একটা স্ত্রীবাচক ইসিম। তো আমরা জানি স্ত্রীবাচক ইসিমকে ইশারা করার জন্য ডেমনস্ট্রেটিভ প্রনাউন ব্যবহার হবে হাদিহি। তো সুতরাং যদি বলতে চাই এটি একটি গাড়ি, তাহলে আরবি হবে হাদিহি সাইয়ারাতুন। বলেন তো আমার সাথে, হাদিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি, দিস ইজ আ কার, হাদিহি সাইয়ারাতুন। আরেকটি ফেমিনিন ওয়ার্ড দারাজাতুন, একটি সাইকেল, দারাজাতুন একটি সাইকেল, দারাজাতুন একটি সাইকেল। এখন যদি বলি এটি একটি সাইকেল, তাহলে আমরা ইসমুল ইশারা আনবো হাদিহি দারাজাতুন, হাদিহি দারাজাতুন, এটি একটি সাইকেল। আরেকটা শব্দ হচ্ছে গুরফাতুন, গুরফাতুন মানে রুম, কামরা, গুরফাতুন রুম বা কামরা। এখন যদি বলি এটি একটি রুম, তাহলে ফেমিনিন ওয়ার্ড গোলতা যুক্ত ইসিম, তাহলে বলতে হবে হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতুন, এটি একটি কামরা। এখন একটা শব্দ হচ্ছে হাদিকাতুন, হাদিকাতুন মানে একটি বাগান, হাদিকাতুন অর্থ হচ্ছে একটি বাগান। এখন যদি বলি এটি একটি বাগান, আরবি কি হবে? হাদিহি হাদিকাতুন, হাদিহি হাদিকাতুন, এটি একটি বাগান। নতুন শব্দ দাজাজাতুন, দাজাজাতুন একটি মুরগি, দাজাজাতুন একটি মুরগি। দাজাজাতুন একটি মুরগি। তো আমি যদি বলতে চাই এটি একটি মুরগি, তাহলে আরবি কি হবে? হাদিহি দাজাজাতুন, হাদিহি দাজাজাতুন, এটি একটি মুরগি। এরপরে আছে ঘড়ি, ঘড়ি আরবি হচ্ছে সাআতুন, সাআতুন একটি ঘড়ি। তো এটি একটি ঘড়ি, ডেমনস্ট্রেটিভ প্রনাউন যুক্ত করলে হবে হাদিহি সাআতুন, হাদিহি সাআতুন। তাহলে একজন বলেন তো, আমরা যদি এখানে বলি হাদা সাআতুন, তাহলে শুদ্ধ হবে? হাদিহির পরিবর্তে যদি বলি হাদা, তাহলে কি বাক্যটা সঠিক হবে? না না, হবে না, কেন? হবে না। না। কেন? কারণ এটা স্ত্রীবাচক শব্দ। এই যে কারণ গোলতা আছে মহিলা বাচক, এটা ফিমিন। মাশাআল্লাহ, গোলতা আছে, এটা ফেমিনিন ওয়ার্ড, একটা স্ত্রীবাচক ইসিম। তো স্ত্রীবাচক ইসিমের সাথে হাদা ব্যবহার করলে হবে না, ব্যবহার করতে হবে হাজি। হাদিহি। এই জন্য আমরা পড়ছি হাদিহি সাআতুন, হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। মাশাআল্লাহ। জানালা, জানালা আরবি হচ্ছে নাফিদাতুন, একটি জানালা, নাফিদাতুন। বলেন এটি একটি জানালা, আরবি হবে হাদিহি নাফিদাতুন, হাদিহি নাফিদাতুন। এরপরে বাকারাতুন একটি গাভী, বাকারাতুন একটি গাভী। যদি আমরা বলতে চাই এটি একটি গাভী, আরবি কি হবে? হাদিহি বাকারাতুন, হাদিহি বাকারাতুন। কাহওয়াতুন কফি, কাহওয়াতুন কফি, হাদিহি কাহওয়াতুন, হাদিহি কাহওয়াতুন। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। যদি এখানে ব্ল্যাকবোর্ডের ছবি না, বাকি সাব্বুরাতুন অর্থ হচ্ছে বোর্ড বা ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, সাব্বুরাতুন। তো এখন ডেমনস্ট্রেটিভ প্রনাউন আসছে হাদিহি সাব্বুরাতুন, হাদিহি সাব্বুরাতুন। হাস,
হাঁস আরবি হচ্ছে বাক্কাতুন। বাক্কাতুন, হাদিহি বাক্কাতুন, হাদিহি বাক্কাতুন, এটি একটি হাঁস। তাহলে আমরা বুঝে গেলাম আরবিতে জেন্ডার দুইটা, একটা হচ্ছে পুরুষবাচক শব্দ ম্যাসকিউলিন ইসিম, আর একটা হচ্ছে মহিলাবাচক ইসিম যেটাকে আমরা ফেমিনিন ইসিম বলতেছি। ম্যাসকিউলিন, ফেমিনিন। তাহলে ম্যাসকিউলিন শব্দের শেষে অধিকাংশ সময় গোলতা থাকবে না, আর ফেমিনিন ইসিম এই যে শেষে অধিকাংশ ক্ষেত্রে গোলতা থাকবে, গোলতা যুক্ত হলে সেটা হচ্ছে ফেমিনিন। তো ফেমিনিন ইসিম আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আসবে হাদিহি, এখানে হাদা বলা যাবে না, এটা হবে হাদিহি। হাদিহি বাক্কাতুন, হাদিহি বাক্কাতুন। এখন সামনে আমরা কাছের জিনিসকে ইশারা করার ক্ষেত্রে পুরুষবাচক এবং স্ত্রীবাচক বললাম হাদা, হাদিহি। আর কোন দূরের জিনিসকে যদি ইশারা করি, দূরবর্তী কোনো জিনিসকে, তখন শব্দটা আবার ভিন্ন হবে। যেমন দ্যাট, ওইটা, কোন দূরের বস্তু, পুরুষবাচক রূপটা হবে দালিকা, দালিকা। আর এর ফেমিনিন রূপটা, স্ত্রীবাচক রূপটা হবে তিলকা, দালিকা, তিলকা, দালিকা, তিলকা, দালিকা, তিলকা। যেমন আমরা ব্যবহার করব দূরবর্তী শব্দ পুরুষবাচক রূপ দালিকা, দূরবর্তী শব্দ স্ত্রীবাচক রূপ তিলকা, দালিকা, তিলকা, দালিকা, তিলকা। এখন আমরা কিছু বাক্য পড়বো, যেমন আমি যদি বলতে চাই দালিকা বাইতুন, এটার অর্থ হবে ওইটি একটি বাড়ি, দ্যাট ইজ আ হাউস, ওইটা একটা বাড়ি। অর্থাৎ দূরের জিনিস, অর্থ হবে ওইটি, দূরে, দ্যাট ইজ আ হাউস, ওইটা একটা বাড়ি। তো দালিকা মসজিদুন, ওইটি একটি মসজিদ, দালিকা মসজিদুন, ওইটি একটি মসজিদ। যালিকা ওয়ালাদুন, ওইটি একটি বালক বা শিশু, ছোট বাচ্চাকেও বোঝায়, আবার বালক, বাল্যকালটাকেও বোঝায়। যালিকা ওয়ালাদুন, যালিকা ওয়ালাদুন, যালিকা কলামুন। শব্দগুলো আগে আমাদের পড়া, শুধু এখানে আমরা যালিকা বলতেছি। যালিকা কলামুন, যালিকা কলামুন। এরপরে নাম্বার 25। আসসালামু আলাইকুম ওস্তাদ, শোনা যাচ্ছে না। সরি, একটু আধা মিনিট একটু আমি পজ করতেছি, আমাদের মেহমান আসছে, একটু আধা মিনিট। সুতরাং তাহলে দূরের আমরা যদি স্ত্রীবাচক শব্দ ব্যবহার করি দূরের কোনো কিছু ইশারা করার জন্য, তাহলে হবে তিলকা, তিলকা। যেমন আমি বলবো, যদি বলি ওইটা একটা গাড়ি, তিলকা সাইয়ারাতুন, ওইটি একটি গাড়ি, তিলকা সাইয়ারাতুন, ওইটি একটি গাড়ি। যেমন আমি বললাম ওইটি একটি সাইকেল, তিলকা দারাজাতুন, তিলকা দারাজাতুন, তিলকা দারাজাতুন, ওইটি একটি সাইকেল। এরপর আছে তিলকা গুরফাতুন, ওইটা একটা রুম, তিলকা গুরফাতুন, ওইটা একটি রুম। তিলকা হাদিকাতুন, ওইটি একটি বাগান, তিলকা হাদিকাতুন, ওইটি একটি বাগান। আমাদের একজন প্রশ্ন করেছেন হাদিকাতুল হাইওয়ানাত অর্থ হচ্ছে চিড়িয়াখানা, এই শব্দটা স্ত্রীবাচক কিনা। হ্যাঁ,
এই যে হাদিকাতুল হাইওয়ানাত শেষে গোলতা আছে, এটা আপনারা সামনে পড়বেন, আমরা পড়বো ইনশাআল্লাহ। একটা ফ্রেজ অবস্থায় আছে, তো সেই হিসেবে এটা ফেমিনিন ওয়ার্ড, বাকি ওইখানে একটা ওয়ার্ড নাও, এটা ফ্রেজ আকারে আছে, মানে হলো এটাকে বলে মুদাফ মুদাফুন ইলাইহি। এখন আমরা পড়ি নাই, সামনে আসবে ইনশাআল্লাহ। তো হাদিকাতুল হাইওয়ানাত চিড়িয়াখানা, ওটা একটা ফেমিনিন ওয়ার্ড। তিলকা হাদিকাতুন, ওইটা একটি বাগান। তিলকা দাজাজাতুন, ওইটা একটা মুরগি। তিলকা দাজাজাতুন, ওইটা একটি মুরগি। তিলকা সাআতুন, ওইটা একটি ঘড়ি। তিলকা সাআতুন, ওইটা একটি ঘড়ি। তিলকা সাআতুন, ওইটা একটি ঘড়ি। নাফিদাতুন, জানালা। তো তিলকা নাফিদাতুন, ওইটা একটি জানালা। তো এখানে আমরা তিলকা ব্যবহার করতেছি, দালিকা ব্যবহার করলে শুদ্ধ হবে না। তিলকা, এটা দালিকা করা যাবে না, কেন? কারণ এই শব্দটা হচ্ছে শেষে গোলতা আছে, তার মানে এটা একটা স্ত্রীবাচক ইসিম। আর স্ত্রীবাচক ইসিমের ক্ষেত্রে দূরের জিনিসকে ইশারা করতে তিলকা ব্যবহার হয়। তিলকা, তিলকা। তিলকা নাফিদাতুন, তিলকা বাকারাতুন, তিলকা বাকারাতুন, তিলকা বাকারাতুন। তিলকা কাহওয়াতুন, তিলকা কাহওয়াতুন। তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন। তিলকা বাত্তাতুন, তিলকা বাত্তাতুন, ওইটি একটি হাঁস। তিলকা বাত্তাতুন, ওইটি একটি হাঁস। এবার আমরা যদি আবার একটু রিপিট করি, আপনাদের সাথে শুনি। আমরা নতুন তিনটা শব্দ পড়লাম, হাদিহি, যালিকা, তিলকা। হাদিহি, যালিকা, তিলকা। এবার আপনাদের থেকে শুনবো, হাদিহিটা হলো কাছের জিনিসকে ইশারা করা হবে নাকি দূরের জিনিস? বলেন তো। কাছের জিনিস স্ত্রীবাচক। কাছের জিনিসকে। কাছের স্ত্রীবাচক, মাশাআল্লাহ। আর দালিকা তিলকা, এই দুইটাই দূরের। তোর মধ্যে পুরুষবাচক কোনটা, স্ত্রীবাচক কোনটা? দালিকা পুরুষবাচক, তিলকা স্ত্রীবাচক। মাশাআল্লাহ। স্ত্রীবাচক শালিকা, পুরুষবাচক। দালিকা পুরুষবাচক আর তিলকা হচ্ছে স্ত্রীবাচক, মাশাআল্লাহ। এখন আমরা বলতে চাই ওইটি একটি গাড়ি, আরবি কি হবে? হাযিহি সাইয়ারাতুন। মাশাআল্লাহ, এটি একটি গাড়ি। দালিকা সাইয়ারাতুন। ইশারা করা হচ্ছে না, দেখেন দিস ইজ আকার, কাছে ইশারা করা হচ্ছে, সুতরাং তিলকা সাইয়ারাতুন। তিলকা বলা যাবে না, না এটা কাছে না। কাছে হলে কি হবে? হাদিহি সাইয়ারাতুন, হাদিহি সাইয়ারাতুন। বাকি এটা যদি দূরের ইশারা হইতো, দ্যাট ইজ আকার, এরকম যদি বলতাম, তখন হয়তো তিলকা সাইয়ারাতুন। তো এটা হবে হাদিহি সাইয়ারাতুন। এখন বলেন তো, এটি একটি সাইকেল, আরবি কি হবে? হাদিহি দাওয়াজাতুন, হাদিহি দাওয়াজাতুন। তাহলে সাইকেল আরবিটা আমরা ভুলে গেছি। সবাই একটু কয়েকবার পড়েন আনমিউট অবস্থায়, মিউট অবস্থায় পড়বেন। হাদিহি দাওয়াজাতুন, হাদিহি দাওয়াজাতুন। কয়েকবার পড়েন, হাদিহি দাওয়াজাতুন। এটি একটি সাইকেল, মাশাআল্লাহ। এরপরের পরের শব্দটা আছে, আমরা বলবো ওইটি একটি বাড়ি। দূরের জিনিসকে ইশারা করা হচ্ছে, বাড়ি। এটা পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ, সেটা খেয়াল করে বলতে হবে। পুরুষবাচক। তো সেই হিসেবে বলেন কি হবে, বাইতুন। দালিকা বাইতুন নাকি তিলকা বাইতুন? তিলকা বাইতুন। মাশাআল্লাহ, দালিকা বাইতুন। এখানে যদি তিলকা বাইতুন, তিলকা বাইতুন, তাহলে শুদ্ধ হবে না, কারণ এই বাইতুন শব্দটা হচ্ছে পুরুষবাচক শব্দ। আর পুরুষবাচক শব্দকে ইশারা করার জন্য আসবে দালিকা, দালিকা বাইতুন। এবার বলেন ওইটা একটা মসজিদ, তাহলে কি হবে? যালিকা মসজিদুন। মাশাআল্লাহ, দালিকা মসজিদুন।
এখানে কি আমরা তিলকা মসজিদুন বলা যাবে? নো স্যার। বলা যাবে না, কারণ হচ্ছে এটা পুরুষবাচক শব্দ। মাশাআল্লাহ। এরপরে এখানে আমি বলতে চাই ওইটা একটা বোর্ড, দূরের ইশারা, তাহলে কি হবে? বোর্ড আরবিটা আমরা ভুলে গেছি, বোর্ড আরবি হচ্ছে সাব্বুরাতুন। সাব্বুরাতুন। জালিকা সাবুরাতুন। হ্যাঁ, তাহলে এখন বলেন দালিকা নাকি তিলকা? জালিকা। তিলকা। জালিকা তিলকা। সাবুরাতুন। দালিকা হইলে হবে না, ইউ আর রাইট, এটা হবে তিলকা। কারণ তিলকা। মুয়াক্কাস তো, এটা স্ত্রীবাচক শব্দ তো, তাই না? জি যেহেতু জি। স্ত্রীবাচক শব্দ, এই জন্য করতে হবে তিলকা সাব্বুরাতুন। আচ্ছা, আমাদের একটু আগে পড়া মনে আছে, আমরা পড়েছিলাম স্ত্রীবাচক শব্দ আমরা চিনব কিভাবে? শব্দের শেষে শেষে গোলতা থাকবে। গোলতা গোলটা থাকবে। থাকবে। শেষে গোলতা থাকবে। মাশাআল্লাহ। আর শেষে গোলতা না থাকলে সেটা পুরুষবাচক। 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 মাশাআল্লাহ। তো এখানে গোলতা আছে, এই জন্য তিলকা ব্যবহার করতে হবে, জালিকা ব্যবহার করলে হবে না। তিলকা সাব্বুরাতুন। তিলকা তিলকা সাব্বুরাতুন। সাব্বুরাতুন। হ্যাঁ। তারপরে ওইটা একটা রুম বা ওইটা একটা ঘর, আরবি কি হবে? তিলকা। তিলকা গুরফাতুন। তিলকা গুরফাতুন। তিলকা গুরফাতুন। গুরফাতুন। পরে আর থাকবে না। হ্যাঁ? এখানে তিলকা গুরফাতুন। এরপরে দেখেন ওইটা একটা ঘড়ি, আরবি কি হবে? জালিকা সাআতুন। জালিকা কেন? তিলকা তিলকা। সাআতুন। মাশাআল্লাহ, তিলকা সাআতুন। সবাই খেয়াল করেছেন? সাআতুন তালিকা সাত। ঘড়ি, একটি ঘড়ি। তো এখন যদি আমি বলি ওইটা একটি ঘড়ি, তাহলে আরবি হবে তিলকা সাআতুন। তিলকা সাআতুন, ওইটি একটি ঘড়ি। এখন বলতে হবে এটি একটি মুরগি, কাছের ইশারা। এটি একটি মুরগি, দিস ইজ আ হ্যান। হ্যাঁ। হুম, কাছে। তাহলে এখন বলেন মুরগি আরবি ভুলে গেছি সবাই, তাই না? দাজাজাতুন। দাজাজাতুন মানে মুরগি। হাদিহি হাযিহি দাজাল। দাজাতাতুন। তিলকা দাজাজাতুন। না, না, তিলকা কেন? কাছের ইশারা। হাদিহি হাযিহি দাজাতাতুন। দাজাজাতুন। দাজাজাতুন, জিম দাজা, যা জিমের উচ্চারণ হচ্ছে দাজাজাতুন। দাজাজাতুন। মাশাআল্লাহ, বলেন তো হাদিহি দাজাজাতুন। হাদিহি। হাযিহি দাজাজাতুন। মাশাআল্লাহ। এটি একটি কফি, বলেন তো হাদিহি। কফি আরবি কি? কাহওয়াতুন। হাদিহি কাহওয়াতুন। সবাই বলি হাদিহি কাহওয়াতুন। হাদিহি কাহওয়াতুন। কাহওয়াতুন, কাহওয়াতুন মানে কফি। এরপরে এটি একটি দরজা। হাযা বাবুন। না, এটা ওইটা একটা দরজা, দূরের ইশারা, ওইটা। যালিকা বাব। বাবুন। ওরা আমার ফোনে। ওইটা একটা দরজা, কি হবে? দালিকা বাবুন। বাবুন। দালিকা বাবুন। মাশাআল্লাহ। এখন বলেন ওইটা একটা জানালা, তাহলে কি হবে? তিলকা নাফিজাতুন। মাশাআল্লাহ, তিলকা নাফিদাতুন। তিলকা নাফিদাতুন। তাহলে নাফিদাতুন শব্দটা স্ত্রীবাচক শব্দ, এই জন্য আমরা এখানে তিলকা ব্যবহার করতেছি, জালিকা ব্যবহার করলে হবে না। তিলকা নাফিদাতুন। তিলকা নাফিদাতুন। এরপর আমি যদি বলতে চাই এটা একটা বাগান, আরবি কি হবে? বলেন এটি একটি বাগান। বাগান আরবি ভুলে গেছি সবাই। হাদিকাতুন। হাদিকাতুন বাগান।
হাদিকা। হাদিহি تلك হাদিকাতুন। حديقة মাশাআল্লাহ, হাদিহি হাদিকাতুন, এটা একটি হাদিহি হাদিকাতুন। হ্যাঁ, তাহলে হাদিকাতুন শব্দটা কয়েকবার পড়ে ফেলি। হাদিকাতুন, হাদিকাতুন, শেষে গোলতা আছে, এই জন্য একটা মুয়ান্নাস ইসিম। হাদিহি হাদিকাতুন, হাদিহি হাদিকাতুন। সেই জন্য কাছের আমরা ইশারা করতেছি হাদিহি। এরপরে ওইটা একটা গাড়ি, দূরের ইশারা, ওইটি একটি গাড়ি। তিলকা তিলকা تلك تلك سيارة. সাইয়ারাতুন, তিলকা সাইয়ারাতুন। সাইয়ারাতুন, ওইটি একটি গাড়ি। মাশাআল্লাহ, তাহলে সাইয়ারাতুন শব্দটা কয়েকবার পড়ে ফেলে। সাইয়ারাতুন আমরা পড়তেছি গাড়ি। কোরআনে কারিমে এই শব্দটা ব্যবহার হয়েছে। তো কোরআনে এই শব্দটার অর্থ হচ্ছে কাফেলা। يقول في সাইয়ারাতুন শব্দটার কোরআনে কারিমে অর্থ কি? কাফেলা। কাফেলা, কাফেলা, কাফেলা মানে যাত্রী দল। একসাথে ওই যে আগের যে সফর হইতো, একসাথে অনেকেই মিলে উট ঘোড়া ইত্যাদি নিয়ে, তাদের মালপত্র নিয়ে একসাথে যাইতো না, এক যাত্রী দল, ওইটাকে একটা কাফেলা বলে আরবিতে, কাফেলা। তো ওই কাফেলা, এইটাকে আরবিতে বোঝানোর জন্য সাইয়ারাতুন শব্দটা ব্যবহার হয়। তো ওই সময়ের কাফেলা, এখনকার হলো কার। তো আধুনিক আরবিতে এটার অর্থ হচ্ছে কার, কোরআনে কারিমে শব্দটার অর্থ হচ্ছে কাফেলা। সাইয়ারাতুন, সাইয়ারাতুন। কলামুন, একটি কলম। তো আমি যদি বলি ওইটা একটা কলম, দ্যাট ইজ আ পেন, আমি কি হবে? ذلك قلم মাশাআল্লাহ, যালিকা কলামুন, যালিকা কলামুন। এখন বলেন তো, ওইটি একটি বাগান, একটু আগে আমরা পড়লাম, আবার আসছে, বলেন ওইটি একটি বাগান। تلك تلك حديقة حديقة. মাশাআল্লাহ, তিলকা হাদিকাতুন, তিলকা হাদিকাতুন। ওইটি, ওইটি একটি কফি, দূরে ইশারা, ওইটি একটি কফি। تلك قهوة. তিলকা কাহওয়াতুন, মাশাআল্লাহ, কাহওয়াতুন, তিলকা কাহওয়াতুন, তিলকা কাহওয়াতুন। ওইটা একটা বই, দূরে বই। ذلك كتاب ذلك كتاب. মাশাআল্লাহ, যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন। এখন বলেন ওইটি একটি হাঁস। হাঁস আরবি হচ্ছে বাত্তাতুন, বাত্তাতুন, বাত্তাতুন। تلك بتة. মাশাআল্লাহ, তিলকা বাত্তাতুন, কয়েকবার পড়ি আমরা শব্দটা, তিলকা বাত্তাতুন, তিলকা বাত্তাতুন। এটা যে উম, স্ত্রীবাচক শব্দ, এটা বুঝতে পারলাম কিভাবে? শব্দের শেষে بتة. শেষে গোলতা আছে, মাশাআল্লাহ, শেষে গোলতা আছে। এখন বলেন তো, হাঁস, এটা কি শব্দটা রেশনাল নাকি রেশনাল, আকেল নাকি গাইরু আকেল? غير أكل. হ্যাঁ, غير أكل. এটা হচ্ছে গাইরু আকেল। মাশাআল্লাহ, তিলকা বাত্তাতুন। এরপর ওইটা একটা গাভী, আরবি কি হবে? تلك 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 بقرة. تلك بقرة. মাশাআল্লাহ, তিলকা বাকারাতুন, তিলকা বাকারাতুন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা মৌলিক দুইটা জিনিস শিখলাম। এক নম্বর শিখলাম হলো মহিলাবাচক শব্দ, যেটাকে আমরা পড়েছি, তার সাইন হচ্ছে শেষে গোলতা। শেষে গোলতা, এই গোলতা দিয়ে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। ইসমুল ইশারা, মানে না হুজুর, ওই একটা শব্দ বুঝতে পারলাম না, এই যে এর আগে যে কি শব্দ মানে বললেন, বুঝতে পারলাম না। কোনটা? ব্যাগের এই যে ভিতরে। এর আগে একটা প্রশ্ন করছিলেন। এই যে এখানে প্রশ্ন করেছিলাম যে জি আকেল জি জি নাকি গাইরু আকেল। জি জি জি, এই শব্দটা কি বুঝলাম না। ও, আমরা আগে পড়েছিলাম না, মানে আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন, এই চার শ্রেণীকে বোঝায় হলো আকেল, রেশনাল। এর তাহলে বাহিরে বানানটা, যেগুলো আছে, এটা বানানটা কিভাবে হবে? এই আতেল। যে বানানটা, আকিলুন,
ও, বুঝতে আকিলুন। আকিলিন, এই যে আর গাইর, আকিলুন গাইরু আকিলিন, সবাই ও, করেন আকিলুন গাইরু আকিলিন। তাহলে প্রাণী জাতিকে বুঝাইলে আকেল বুঝাবে, আকেল হবে। না, শুধু প্রাণী জাতি না, মানে মেনলি এই চার, আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন, এই চারটাই শুধু আকেল। এর বাহিরে অন্য যত প্রাণী আছে সব গাইরু আকেল। এই জন্যই বলতেছিলাম হাঁস, এটা কিন্তু গাইরু আকেল, প্রাণী, প্রাণী হওয়া সত্ত্বেও গাইরু আকেল। শুধুমাত্র এই চার শ্রেণী, মানে আল্লাহ তাআলা, মানুষ, ফেরেশতা, জিন, এই চারটাই শুধু আকেল হিসেবে কাউন্ট হবে, এর বাহিরে সব গাইরু আকেল। বুঝে গেছে? জি, বুঝতে আলহামদুলিল্লাহ। পারছি। আলহামদুলিল্লাহ। আমরা স্ত্রীবাচক শব্দ, তার সাইন পড়লাম গোলতা। ইসমুল ইশারা হাদা, স্ত্রীবাচক রূপ হবে হাদিহি, এবং আমরা পড়লাম দূরবর্তী হলে হবে যালিকা, তিলকা। তো খুব খেয়াল করে মনে রাখতে হবে, যদি কোনো শেষে ইসিম। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম উস্তাদ আসসালাম। এই শব্দগুলো, স্ত্রীবাচক শব্দগুলো যদি আরেকবার একটু হোয়াইট পেজে আমাদেরকে প্র্যাকটিস করাতেন। হ্যাঁ, করাবো। আমরা পড়ছিলাম পুরুষবাচক শব্দ কাছের জন্য হবে হাদা, আর মুয়ান্নাস বা স্ত্রীবাচক রূপটা হবে হাদিহি। দূরের জন্য হবে দালিকা, আর স্ত্রীবাচক রূপটা হবে তিলকা। দালিকা, তিলকা, দালিকা, তিলকা। তো আজকে আমরা নতুন কয়েকটা স্ত্রীবাচক ইসিম পড়েছি, 11টা নতুন ইসিম পড়েছি। ওই ইসিম গুলো একবার আবার দেখবো একটু। আমরা পড়লাম হলো গাড়ি, গাড়ি আরবি হচ্ছে সাইয়ারাতুন, সাইয়ারাতুন, হাদিহি সাইয়ারাতুন। এরপরে আমরা বললাম সাইকেল, সাইকেল কি হচ্ছে দারাজাত, দারাজাতুন, হাদিহি দারাজাতুন, হাদিহি দারাজাতুন। এরপরে রুম, রুম আরবি হচ্ছে গুরফাতুন, 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 রুম। তো একসাথে করে আমরা যদি বলি হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতুন। এরপরে আছে হাদিকাতুন, একটি বাগান, হাদিকাতুন, হাদিকাতুন, হাদিহি হাদিকাতুন, হাদিহি হাদিকাতুন। এরপরে আসবে দাজাজাতুন, মুরগি, দাজাজাতুন, একটি মুরগি, দাজাজাতুন, দাজাজাতুন, এটি একটি মুরগি, হাদিহি দাজাজাতুন, হাদিহি দাজাজাতুন। সাআতুন, একটি ঘড়ি, সাআতুন, একটি ঘড়ি। একসাথে করে হাদিহি সাআতুন, হাদিহি সাআতুন। নাফিদাতুন, একটি জানালা। বাবুন পড়েছিলাম দরজা, নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা। তো হাদিহি নাফিদাতুন, এটি একটি জানালা, হাদিহি নাফিদাতুন, এটি একটি জানালা। বাকারাতুন, একটি গাভী, বাকারাতুন, একটি গাভী। এখন যদি বলি এটি একটি গাভী, হাদিহি বাকারাতুন, হাদিহি বাকারাতুন, এটি একটি গাভী। কাহওয়াতুন, কফি, তো এটি একটি কফি, হাদিহি কাহওয়াতুন, হাদিহি কাহওয়াতুন। সাব্বুরাতুন, ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, সাব্বুরাতুন, তো হাদিহি সাব্বুরাতুন, হাদিহি সাব্বুরাতুন। বাত্তাতুন, 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 একটি হাঁস, তো হাদিহি বাত্তাতুন, এটি একটি হাঁস, হাদিহি বাত্তাতুন, এটি একটি হাঁস। তো এখন এই শব্দগুলো আপনাদের থেকে শুনবো, তিনজন থেকে শুনবো। প্রথমে একটু আহ মুহাইমিনুর রহমান, তুমি পড়ো তো। এই যে গাড়ি আরবি কি? سيارة. মাশাআল্লাহ, সাইয়ারাতুন।
এখন বলো এটি একটি গাড়ি, আরবি কি হবে? هذه سيارة মাশাআল্লাহ। এই সামনেরটাও বলবে মুহাইমিন। একটি সাইকেল, আরবি কি? دراجة দাররাজাতুন, রায়ের উপরে তাসদিদ, দুইবার উচ্চারণ, বলো আবার। দাররাজাতুন। আবার কি হবে? دراجة কারেক্ট, দাররাজাতুন, দাররাজাতুন। এটি একটি در সাইকেল, এটি একটি সাইকেল। هذه دراجة হাদিহি দাররাজাতুন। গুরফাতুন, গুরফাতুন মানে রুম। গুরফাতুন, রুম। এটা সারিস বাকে দেবে। এখন বলো هذه এটি একটি রুম, এটি একটি রুম। هذه غرفة হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতুন। এটি একটি রুম। এখন বলেন তো হাদিকাতুন, একটি বাগান। হাদিকাতুন, একটি বাগান। حديقة তো একসাথে করে বলেন কি হবে? হাদিহি هذه হাদিকাতুন। মাশাআল্লাহ। এরপরে আমরা একটু মানহার কাছ থেকে শুনি, মানহা পড়ো দেখি। এটা কি হবে? একটি মুরগি। دجاجة এটি একটি মুরগি। هذه دجاجة হাদিহি দাজাজাতুন, হাদিহি দাজাজাতুন। ওকে। এরপরে বলো একটি ঘড়ি, আরবি কি? ساعة সাআতুন, এটি একটি ঘড়ি। هذه ساعة হাদিহি সাআতুন, মাশাআল্লাহ। জানালা, আরবি কি? نافذة নাফিদাতুন, নাফিদাতুন না, না, নুনের পরে একটু টান হবে। নাফিদাতুন, বলো দেখি আবার। نافذة পারফেক্ট, আবার নাফিদাতুন, نافذة নাফিদাতুন। نافذة এটি একটি, এখন বলো এটি جملة একটি জানালা, কি হবে? هذه نافذة হাদিহি নাফিদাতুন, মাশাআল্লাহ। বাকারাতুন, একটি গাভী। বাকারাতুন, একটি গাভী। এখন বলো এটি একটি গাভী। هذه بقرة হাদিহি বাকারাতুন, মাশাআল্লাহ। হাদিহি বাকারাতুন। এরপরে আসে কাহওয়াতুন। কাহওয়াতুন قهوة অর্থ একটি কফি। তো বলো দেখি এটি একটি কফি। هذه قهوة হাদিহি কাহওয়াতুন, মাশাআল্লাহ। হাদিহি কাহওয়াতুন। একটি ব্ল্যাকবোর্ড, আরবি কি? سبورة সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। هذه سبورة হাদিহি সাব্বুরাতুন, হাদিহি সাব্বুরাতুন, মাশাআল্লাহ। এরপরে বলো একটি হাঁস। بطة বাত্তাতুন, টান হবে না, বাত্তাতুন। بطة বাত্তাতুন, আবার بطة বাত্তাতুন, বাত্তাতুন। بطة এখন এটি একটি হাঁস। هذه بطة হাদিহি বাত্তাতুন, হাদিহি বাত্তাতুন, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকের পড়াটা একটু ভালো করে সবাই রিভিশন করে পড়ে ফেলবো। তাহলে আজকে আমরা শিখলাম জেন্ডার, আরবিতে জেন্ডার পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দের শেষে অধিকাংশ সময় গোলতা থাকবে, এই গোলতা সাইনের মাধ্যমে আমরা চিনতে পারবো শব্দটা স্ত্রীবাচক শব্দ। আর আমরা জানি স্ত্রীবাচক শব্দ, তার জন্য ইসমুল ইশারা ব্যবহার হবে, কাছের হলে হাদিহি আর দূরের হলে তিলকা। পুরুষবাচক শব্দ কাছের হইলে হাদা, দূরের হইলে তিলকা। তো ইনশাআল্লাহ, হুজুর ওই যে পুরুষবাচক এবং স্ত্রীবাচক এটা আরবিতে কি বলে? পুরুষবাচক শব্দকে আরবিতে বলে মুজাক্কার, মুজাক্কারুন। আর স্ত্রীবাচক শব্দ মুয়ান্নাস, مؤنث মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস। আমরা শিখবো, এগুলো সামনে আসবে আরবি টপিক, হ্যাঁ। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই। কারোর প্রশ্ন আছে কিছু?
এর কথা কেন হুজুর? নেক্সট ক্লাস কবে হবে? আসসালামু শনিবারে? আলাইকুম। ইনশাআল্লাহ প্রতি শনিবার মঙ্গলবার একই সময় আমাদের ক্লাস টাইম। তো আগামী ক্লাস হচ্ছে আগামী শনিবার, এবং টপিক হবে ডেফিনিট ইনডেফিনিট। একটা নির্দিষ্ট ইসিম এবং অনির্দিষ্ট ইসিম কিভাবে আমরা চিনতে পারবো, কিভাবে বুঝবো, সেই সম্পর্কে ইনশাআল্লাহ। শুধু হুজুর, শনিবার আর মঙ্গলবার কি 7টা থেকে শুরু হয় নাকি? না, সাড়ে সাড়ে সাতটা সাতটা থেকে 7:30। 7:30। আর ওই যে আকেল হলো 4টা, আল্লাহ, ফেরেশতা, মানুষ আর হলো প্রাণী নাকি ব্যাপারে না বললেন? জিন, ওই মানুষ। সময় কারেন্ট দিয়েছিল গা হুজুর। আমি ও ওদের সরি, 4টে প্রাণীর 4টে জিনিসের নাম বললেন, একটা হলো চারটি আল্লাহ, হলো ফেরেশতা, আল্লাহ মানুষ আর তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন। জিন। বুঝতে পারছি। এই যে আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন, এর বাহিরে সব হচ্ছে গায়রু আকেল। ক্লিয়ার? জি জি। শুকরান। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। আল্লাহ একটা রহমত। প্রশ্ন। আমার একটু জানার ছিল, আরবিতে আসলে পুরুষবাচক আর নারীবাচকটা মানে কিভাবে ঠিক হয়? যেমন ওই যে ঘর বা সাইকেল, এইগুলাকে আসলে স্ত্রীবাচক কেন বলা হচ্ছে? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আমি যাচ্ছিলাম। আরবিতে প্রত্যেকটা শব্দকেই একটা জেন্ডারের আওতায় নিয়ে আসে। এখন জেন্ডারটাকে ভাগ করা হয়, একটা তো হলো বাস্তবিক জেন্ডার আছে, যেমন ধরেন আমরা যদি বলি এই যে মুদাররিসুন, একটু আগেই পড়লাম, একজন পুরুষ শিক্ষক, একজন পুরুষ টিচার। তো এইটার যদি আমরা ফেমিনিন করি তাহলে হয়ে যাবে মুদাররিসাতুন। এটা তো ঠিক আছে, তাই না? এখানে বাস্তবিক জেন্ডার আছে। তো আরবিতে বাস্তবিক জেন্ডার থাকুক না থাকুক, সেটাকেও একটা জেন্ডারের আওতায় ফেলবে গ্রামাটিক্যালি। তো সেটাকে বলে শব্দগত আমার একটা কোশ্চেন জেন্ডার। ছিল। যেমন ধরেন কিতাবুন, এই শব্দটার আসলে বাস্তবিক কোনো জেন্ডার নাই, তারপরেও এটাকে শেষে যেহেতু গোলতা নাই, তো পুরুষবাচক শব্দ হিসেবে কাউন্ট করা হবে। আমরা বললাম গুরফাতুন, বাস্তবিক জেন্ডার নাই, তারপরেও এটাকে স্ত্রীবাচক কাউন্ট করা হবে স্ত্রীবাচক যেহেতু শেষে গোলতা আছে। তো বলতে এগুলো আছে। শুধু শব্দগত জেন্ডার। আর যখন এই যে ডাইরেক্ট বাস্তবিকই জেন্ডার বুঝাবে, যেমন আকেল শব্দ, যেগুলোর বাস্তবিক জেন্ডার আছে, ওইগুলোকে হলো বাস্তবিক জেন্ডার। এটা হলো শব্দগত, এটা বাস্তবিক। আচ্ছা, বুঝে গেছে? জি তো ধন্যবাদ। আমার একটা সবগুলোরই কোশ্চেন জেন্ডার থাকে, ছিল। কোনো নাউনই কোনো ইসিমই এই পুরুষবাচক স্ত্রীবাচকের বাহিরে না, অবশ্যই কোনো একটাই থাকবে। তো একটা তো হলো বাস্তবিক যাদের আছে, তো সেটা ঠিকই আছে। আর অন্য শব্দ ওগুলো হলো শব্দগত, জাস্ট গ্রামাটিক্যালি এটাকে পুরুষ এবং স্ত্রী হিসাবে কাউন্ট করে, ওই যে গ্রামার খেয়াল করা হবে যে পুরুষ হলে হাদা, মহিলা হলে হাদিহি, পুরুষ হাজিহি, হলে দালিকা, মহিলা হলে তিলকা। তিলকা। বুঝে গেছে? জি। শুক্রান। আমার একটা কোশ্চেন ছিল। তো আমরা আজকে ক্লাস শেষের দোয়াটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আমার একটা বিহামদিকা। কোশ্চেন ছিল। তোমার প্রশ্ন আছে? হুম, হ্যাঁ বলো, পরিষ্কার বুঝে যাচ্ছে না কথা, আম, একটু আমার হেডফোন বয়স সাত কাছে নিয়ে বছর বলো। এটা কি আমার জন্য সহজ হবে? সরি আমি বুঝতে পারিনি, আবার বলো তো। আমার বয়স হচ্ছে 7 বছর, আমার জন্য কি এটা সহজ হবে? আচ্ছা, খুব ভালো বলেছ। আসলে এই 7 বছরের জন্য তোমার আরেকটু পরে পড়তে হবে এই কোর্সটা। বাচ্চাদের জন্য আমরা এটা আর কি 16 বছর থেকে উপরে যারা তারা পড়তে পারবে, মানে অন্তত। বাট বাট মানে এখন আমি অন্য একটা দেশে আছি, বাট বাংলাদেশে আমি পুরো কোরআনটা একবার খতম করে এসেছি। মাশাআল্লাহ, খুব ভালো। আহ, এখন এই যে পর্যন্ত পড়া হলো, তুমি কি বুঝতে পারছো গত 3টা হুম, ক্লাস? হুম, হুম। আর গত ওগুলা আমি মানে প্রথমে এমনি নর্মাল ক্লাসটা করে তারপরে লিখে রাখি, তাহলে ভুলে যায় না ও রেকর্ডিং গুলো দেখে। আচ্ছা। তো একটু বাসায় গার্ডিয়ানদের সাথে পড়তে হবে। একটু যদি তোমার আম্মু আব্বু হেল্প করে, তাহলে আশা করি পারবে ইনশাল্লাহ।
গার্ডিয়ানদেরকে সাথে নিয়ে বসতে হবে। যদি তারা একটু হেল্প করে তাহলে পারবে, আশা করি ইনশাল্লাহ। একেবারেই বাচ্চাদের জন্য কোর্সটা ডিজাইন করা না, মানে মূলত আমাদের 15-16 এর উপর থেকে যারা একটু বেসিক কোরআনটা দেখে দেখে পড়তে পারি, সাথে সাথে হলো ভাষাগত জ্ঞানটা আছে, যে আমরা ব্যাকরণিক ইসিম ফেল হরফ এটা বুঝি, এটা একটা সেন্টেন্স হয়েছে, এটা একটা ওয়ার্ড, এগুলো বুঝি, আসলে তাদের জন্য কোর্সটা। তো সেই হিসেবে আর আরেকটা জিনিস, হ্যাঁ, তুমি পড়তে আমার পারবে। হচ্ছে পুরা আমার এটা মুখস্থ হয়ে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পারফেক্ট। তো দেখা যাক, আমরা একেবারেই বাচ্চাদের জন্য কোনো কোর্স। উস্তাদ, বেসিক গ্রামার তো ক্লাস 5 পর্যন্তই বাচ্চারা শিখে যায় মনে হয়। হ্যাঁ, ও ও কোন ক্লাসে পড়ে? আহ সেপ্টেম্বরে ক্লাস 1-এ উঠবো। ও হ্যাঁ, ওইটাই, ওই যে বেসিক গ্রামার, মানে ভাষাটা তো একটু, মানে আমরা যে ওরা যেভাবে ইংলিশ শিখবে বা অন্য ভাষা শিখবে স্কুলে ব্যবহারিক ভাবে, আমরা এখানে ব্যবহারিক ভাবে শিখাবো না তো, মানে ধরেন গ্রামার দিয়ে ভাষাটা বোঝাবো। তো সেই হিসেবে একটু ওর জন্য কষ্ট হবে। বাকি ও যতদূর ধরতে পারে সাথে থাকেন, যদি গার্ডিয়ানরা কেউ সাথে থাকেন তাহলে আশা করি পারবে ইনশাল্লাহ। ফাতিমা, তুমি চিন্তা করো না, আমি তো আছি ইনশাল্লাহ, আমি তো তোমার তো সাথেই রাসেল ক্লাস বাড়ি তো করছি। ওনার মা তো আছে সাথে, যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, বেবিটার মা আছে সাথে। হ্যাঁ, ওই যে আপনি যেহেতু আছেন, আশা করি ইনশাল্লাহ জি। যেটা ওর কাছে জটিল লাগবে শব্দগুলো শিখুক এবং গ্রামারের বেসিকটা শিখুক, তো পারবে আশা করি ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ আর ও পারবে। ভালোই ট্যালেন্ট, মাশাআল্লাহ, ও তো আগে আগে উত্তর দিতে পারছে, আশা করি পারবে ইনশাল্লাহ। তো ঠিক আছে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.